আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা কাজগুলা করবেন। তো কাজটা খুবই সিম্পল। তো কাজ করার জন্য অবশ্যই প্লে স্টোরে ঢুকতে হবে। প্লে স্টোরে ঢোকার সময় আপনি যখন প্লে স্টোরে ঢুকবেন তখন আপনি অ্যাপস এর মধ্যে থাকবেন। অ্যাপস এর সাথে এখন যে সাইডে যেখানে আছে যেটা গেমের মধ্যে যাবেন। গেমের মধ্যে যাওয়ার পর হচ্ছে উপরে হচ্ছে প্রিমিয়াম থাকবে। প্রিমিয়ামে ক্লিক দেবেন। প্রিমিয়ামে ক্লিক দেওয়ার পর যে সমস্ত গেমগুলোর দাম অন্তত 50 থেকে 150 টাকার মধ্যে ওই ধরনের গেমগুলো আপনারা চেক দিবেন, তাহলে অফার যদি থাকে খুব সহজেই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এই নিচের সিরিয়ালে যেটা দেখতেছেন এখানে 60 টাকার একটা গেম আছে, 150 টাকার একটা গেম আছে। তো আমি 60 টাকাটা দিয়ে চেক দিব। তো আপনারা যারা কাজ করবেন, যখন আপনারা গেমের মধ্যে ক্লিক দিবেন অ্যামাউন্টের মধ্যে, তো ওই সময় এখানে একটা বক্স দেখতে পাবেন। তো প্লেতে 95 সার্ভান সর্বাধিক 100 টাকা। তো এটা 95 থাকতে পারে, 90 থাকতে পারে, এটা যেটাই থাকুক এই বক্সটা থাকা মানেই হচ্ছে যে আপনার কাজটা হবে। তো আপনারা যারা কাজ করতেছেন তো বক্সে যখন ক্লিক দিবেন, যখন দেখবেন যে এখানে অফারটা আছে, তো বুঝে যাবেন যে এই অফারটা এখানে এই জিমেলটায় কাজ হবে। তো ব্যাক করবেন, ব্যাক করে চলে আসবেন প্রোফাইলের মধ্যে। প্রোফাইলে চলে আসার পর আপনারা এখন পেমেন্ট এন্ড সাবস্ক্রিপশনের মধ্যে আসবেন। পেমেন্ট এন্ড সাবস্ক্রিপশনে যাওয়ার পর পেমেন্ট এন্ড মেথডে যাবেন। তারপর অ্যাড ডেবিট অর ক্রেডিট কার্ড এই অপশনটাতে ক্লিক দিবেন। তো এখন স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যাবে, কারণ কার্ড এড করার সময় স্ক্রিন রেকর্ডটা সাপোর্ট করে না। আমি এটা আবার একটা এক্সট্রা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অ্যাড করে দিব। ওই সময় আবার আপনারা এটা ওই ভিডিওটা একসাথে অ্যাড করে দেব, তো ওই সময় দেখে নেবেন। তো আমি বলতেছি আপনারা একটু মিলাই নিয়েন। তো এখন যেহেতু আপনারা স্ক্রিন দেখতেছেন না, তো আমি আরেকটা স্ক্রিন অ্যাড করে দিব। তো এখানে সিকিউরিটির মধ্যে যে কোনো 3টা ওয়ার্ড টাইপ করবেন। সিকিউরিটিতে যে কোনো 3টা ওয়ার্ড টাইপ করার পর এখন এখানে বাংলাদেশ আসবে, বাংলাদেশের সাথে এডিট একটা অপশন পাবেন, এই এডিট অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখন বাংলাদেশের একটা বক্স তৈরি হবে আলাদা, এই বক্সের মধ্যে ক্লিক দিবেন। একদম নিচে চলে যাবেন, এখানে ইউনাইটেড স্টেট পাবেন। তারপর আমরা আপনাকে একটি কার্ড দিব, ওই কার্ডটি হয়তো আপনি এইভাবে টাইপ করে দিবেন, আর নয়তো স্ক্যান মারার সিস্টেম থাকবে, স্ক্যান করে নেবেন। তো স্ক্যান মেরে আমি কার্ডটি নিয়ে আসলাম, এবং কার্ডের সর্বশেষ হচ্ছে কার্ডের সিবি। কার্ডের সিবি এবং কার্ড নাম্বার সবকিছু ঠিকঠাক থাকলে নিচে চলে আসবেন। একদম নিচে এসে দেখবেন বিলিং জিপ কোড, এখন এখানে 90060 দিবেন, সেভ কার্ডে দিবেন। সেভ কার্ডে দেওয়ার পর এখন আপনাদের কার্ডটা সেভ হয়ে গেছে, অর্থাৎ আপনাদের কাজ, কার্ড অ্যাড করার কাজ অলমোস্ট শেষ। তারপর চলে আসবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর একদম মিনিমাইজ করে সব কেটে দিবেন। ও এখানে আরেকটা কাজ হচ্ছে, আপনি যে আপনার ফোনে যদি অনেক জিমেল থাকে, তো সেই ক্ষেত্রে কোন জিমেলটার মধ্যে আপনি কার্ড এড করতেছেন সেটা আগে একটু দেখে নেবেন। তো আমি যে জিমেলটার মধ্যে কার্ড এড করছি, যে মিলন মিলন নুরমিনি, নুরমিন, তা যাই হোক, আমি এই জিমেলটার মধ্যে হচ্ছে কার্ড এড করছি। জিমেলটা আমাকে মনে রাখতে হবে, কারণ অনেকগুলো জিমেল যে ফোনে থাকে, ওই ফোনে যে জিমেলটার মধ্যে আপনি কার্ড এড দিবেন, প্লে স্টোরের ডাটাটা ক্লিয়ার দেওয়ার পরে সেই জিমেলটা আপনি সামনে নাও পেতে পারেন। যদি না পান তো সেক্ষেত্রে ম্যানুয়ালি আপনাকে খুঁজে বের করে আনতে হবে। আমি যেহেতু জিমেলের নামটা জানি, তো সমস্যা নেই। অ্যাপ ইনফোর মধ্যে আমি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর হচ্ছে স্টোরেজ এন্ড কেশ, এটার মধ্যে ক্লিক দেবো। তারপর ক্লিয়ার স্টোরেজে ক্লিক দেবো। তো আমার স্টোরেজ ক্লিন করা হয়ে গেছে। তো আমি আবারও প্লে স্টোরে চলে আসবো। এখন একটু লোড নেবে এখানে। তো প্লে স্টোরে চলে আসার পর যদি গেট স্টার্ট চাই, তো সেক্ষেত্রে গেট স্টার্ট দিয়ে দিবেন। যদি বায়োমেট্রিকে চাই তো বায়োমেট্রিক দিবেন, আর যদি বায়োমেট্রিক না থাকে সেক্ষেত্রে পাসওয়ার্ডে দিবেন। সেক্ষেত্রে যদি ফোনের বায়োমেট্রিক কাজ না করে আপনারা ইউজ পাসওয়ার্ডে দিবেন। ইউজ পাসওয়ার্ডে দিয়ে আপনার এই জিমেলের যে পাসটা আছে সেটা চেঞ্জ করে নিতে হবে। সেটা অপশন পাবেন হচ্ছে ফরগট পাসওয়ার্ডে ক্লিক দিলে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। এই বিষয়ে যদি আপনারা না জানেন বা প্রত্যেক বিষয়টা সলভ করতে না পারেন, সেক্ষেত্রে আরেকটা ভিডিও করে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, সেটা নিয়ে কোনো প্যারা খাওয়ার কারণ নেই। তো যেহেতু এটাতে বায়োমেট্রিক সাপোর্টেড, তো আমি এটাতে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন।
তো এটার মধ্যে আমি বায়োমেট্রিক দিয়ে দিছি। তো যারা আপনারা কাজ করবেন, তো প্লে স্টোর ডাটাটা ক্লিয়ার দেওয়ার পরে অবশ্যই আপনারা এখানে আসবেন। আসার পর এই ফার্স্ট অফারে চেক দিবেন। অফারে দেখতে পাচ্ছেন যে 95 up to 4, 95 up to যদি 4 থাকে তাহলে এটা হচ্ছে নিতে হবে। তো ফার্স্টে আপনারা এটা নেবেন না। তো এখন এখানে দুইটা অফার একসাথে নেওয়া যায়। আপনি ম্যানুয়ালি নিতে পারবেন 3, আর একটা ব্যাক পেজ করে নিতে পারবেন। আর ওই ব্যাক পেজে আপনাকে 3, 2, 1 অনেক কিছু দিতে পারে। তো এটা ডিপেন্ড করেছে লাগের উপর। তো প্রথম যে গেমটা দিয়ে আপনারা ট্রাই করবেন সেটা হচ্ছে কিংডম রাশ। তো কিংডম রাশ এটা না, কিংডম রাশ হচ্ছে এটা দিয়ে ট্রাই করবেন। কিন্তু এটার দাম আপনার 1 সপ্তাহের জন্য কমে গেছে, তো সেই জন্য এখন আর এটা দিয়ে আমরা কাজ করব না। কিন্তু আমরা ফাইনালি সবসময় এটা দিয়ে কাজ করবো যদি এটার দাম বেড়ে যায়। আপাতত যেহেতু এটার দাম বাড়েনি, দাম কমাই দিছে, 1 সপ্তাহ পর এটা দাম বাড়বে, সেক্ষেত্রে এখন আর আমরা এটাতে ট্রাই করবো না। কিন্তু এটা দিয়ে আমাদের ফাইনাল কাজ করতে হবে। তো আরেকটি গেম আছে, সেটা হচ্ছে ফাইনাল ফ্রন্টিয়ার স্টোরি। এটাতে ক্লিক দিবেন, তারপরে অ্যামাউন্টে ক্লিক দিবেন। তারপর হচ্ছে 3 প্লে ডিসকাউন্ট যদি এটা পান, তো সেই ক্ষেত্রেই আপনি এটাতে অ্যাপ্লাই করবেন। এখন এইখানে অনেক সময় 2 দিতে পারে, 1 দিতে পারে, বা 95 অনেক রকমের অফার দিতে পারে। ওই যত রকমের অফার দিবে ওইগুলো সব স্কিপ করবেন। অনলি 3 প্লে ডিসকাউন্ট পেলেই এটা অ্যাপ্লাই করবেন। তো আমি এটা অ্যাপ্লাই করব। এখন ব্যাক পেজ করব। ব্যাক পেজে আমাকে দিচ্ছে 50% অফ টু 4। এটা আমার আপাতত কোনো কাজে লাগবে না, তো সেই জন্য আমি এটা নো থ্যাঙ্কস দিয়ে দিই। তো এখন এখানে 2 বা 3 এইরকম কোনো অফার দিত, তাহলে আমি এটা অ্যাপ্লাই করে নিতাম। যেহেতু এটা আমার কাজে লাগবে না, 95% ছাড়া যদি 50, 75 এগুলো দিয়ে এগুলো কোনো কাজে লাগবে না। তো এখন এইখানে আবার 95% আমাকে চার্জ দিচ্ছে, তো আমি এটা আবার সেভ করব। সেভ করার পর হচ্ছে আমার অ্যাপ্লাই করা শেষ, আর অফার থেকে সেভ অফার নেওয়া শেষ। তাহলে আমার ওইখানে 3 আর এখানে 4, টোটাল আসলো 7। এখানে আরো দিবে। আপনারা চলে আসবেন অ্যাপস ক্যাটাগরির মধ্যে। অ্যাপস ক্যাটাগরি একটু নিচে চলে আসবেন। তো ফার্স্টে এটা আপনারা নাও পাইতে পারেন। যদি এই অফারটা যদি না পান, তো সেই ক্ষেত্রে একটু প্লে স্টোর থেকে বের হয়ে আবার ঢুকবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন। তো দেখতেছেন যে আমি এটাতে ক্লিক দিচ্ছি কিন্তু এটা নিতে পারতেছি না। তখন আমি প্লে স্টোর থেকে বের হয়ে আবার ঢুকবো। তখন আমি আবার অ্যাপসে আবার চলে আসবো। আবার একের মধ্যে ক্লিক দেওয়ার চেষ্টা করবো। যদি তাও না হয়, আমি এটা কিছুক্ষণ পরে নিব। তো দেখতেছেন যে হয়ে গেছে। ভাবছিলাম যে কিছুক্ষণ পরে দিবে, 2 মিনিটই দিয়ে দিল। তো এটার মধ্যে হচ্ছে ফার্স্ট নিয়েছি 3, তারপর 1, এখন আবার নিলাম। ফার্স্ট নিয়েছি 3, 4, এখন নিলাম 1, টোটাল আসলো 8। তো যখন আপনার সবগুলা কুপন নেওয়া শেষ হয়ে যাবে, তখন চলে আসবেন ক্রোমের মধ্যে। তো আমাদের এডমিনের যে অ্যাপসটা আছে সেটা আপনাকে ইনস্টল করতে হবে। তো যারা লিঙ্কটা আপনারা মুখস্থ করে ফেলতে পারবেন, আপনাদের স্ক্রিন লাগবে না। আর যারা নাকি প্রথম অবস্থায় কাজ করতেছেন, আপনাদের স্ক্রিন লাগতে পারে। সেই ক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে প্লে স্টোরে যে জিমেলটা আছে আপনাদের, এই সেম জিমেলটা যেন ক্রোমের মধ্যেও থাকে, সেটা শিওর হয়ে নেবেন। তো প্লে স্টোরে যে জিমেল আছে ক্রোমের মধ্যেও সেই জিমেলটা এখন এখানে লগ ইন আছে, তাহলে আমার কাজটা এখন কমপ্লিট হবে। যদি ক্রোমের মধ্যে অন্য কোনো জিমেল যদি থাকতো, তাহলে আমি যদি স্ক্যান করতাম তাহলে কাজ হতো না। তো যারা হচ্ছে লিঙ্কটা মুখস্থ করতে পারবেন, তারা আপনারা লিখে দিলেই পারবেন। আর যারা মুখস্থ করতে পারবেন না, সাথে যে ক্যামেরা আছে ক্যামেরাতে ক্লিক দিবেন, গুগল লেন্স, গুগল লেন্সটা ওপেন হবে। আপনারা কিউআর কোডের মধ্যে একটা লিঙ্ক শো হবে, লিঙ্কের মধ্যে ক্লিক দিবেন। তারপর এখানে জয়েন গ্রুপ আসবে, তারপর আবার জয়েন গ্রুপ আসবে, তারপর অ্যাপ লিঙ্কে ক্লিক দিবেন, ওপেন প্লে স্টোরে ক্লিক দিবেন, তারপর অ্যাপসটা ইনস্টল করবেন। অ্যাপসটা ইনস্টল হতে যতক্ষণ সময় লাগে একটু অপেক্ষা করবেন। তো অ্যাপসটা ইনস্টল হয়ে গেলে আপনারা এখান থেকে প্লে করবেন। আরেকটা কথা, আপনি যার আন্ডারে কাজ করবেন, যে এডমিনের আন্ডারে কাজ করবেন, তার একটা নির্ধারিত ইউজার নেম থাকবে। তো আপনারা অবশ্যই তার নির্ধারিত ইউজার নেম দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট করবেন। তো নির্ধারিত এডমিনের ইউজার নেম দিয়ে যখন আপনি অ্যাপস এর মধ্যে চলে আসবেন, তখন এখানে প্যাক আসবে। আমি যেহেতু এখানে আপনার কি কি নিয়েছি সেটা আপনারা
যদি বুঝতে না পারেন বা ভুলে যান সেক্ষেত্রে আসবেন প্লে স্টোরে। আপনারা অবশ্যই শিওর হয়ে নেবেন কোনটা কোনটা আপনারা অ্যাপ্লাই করছেন। আমি এখন এখানে অ্যাপ্লাই করছি 3, তারপর হচ্ছে 95 আপ টু 4, তারপর করছি 1, অর্থাৎ 3 4 1। আমাকে এখন নিতে হবে 4 জন্য নিতে হবে 401। আমি 401 নেওয়ার জন্য ওয়ান ট্যাপ বাই ক্লিক দিলাম। ফিঙ্গারটা দেব, যদি আপনারা যাদের ফিঙ্গার নেই তারা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো পারচেসটা সাকসেস হয়ে গেছে, ওকে দিয়ে দিবেন, নট নাও দিয়ে দিবেন। তো আমার 4 কাজ শেষ, এখন বাকি আছে 3 কাজ আর 1 কাজ। তারপর আবার 1 কাছে দিবেন, 3 কাছে দিবেন, 3 কাছে দিয়ে ওয়ান ট্যাপ দিবেন, হয়ে যাবে। 3 কুপনের জন্য 301, 4 কুপনের জন্য 401, আর এখন বাকি আছে 1 কুপন, 1 কুপনের জন্য 101। তো আমার 4 3 1 সবগুলো আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেছে। তো যারা পারচেস করবেন, পারচেস শেষে একটু অপেক্ষা করবেন, কারণ সাথে সাথে এখানে অ্যামাউন্ট অ্যাড হয় না। যে পর্যন্ত অ্যামাউন্ট অ্যাড না হবে সে পর্যন্ত একটু অপেক্ষা করবেন। তো কাজগুলো শেষ করার পর এখন এখানে দেখছেন আমার 14 হয়ে গেছে। তো মোটামুটি বলা যায় আমার কাজ শেষ। 14 থেকে 15 হয়ে গেছে, অর্থাৎ আমার কাজ সম্পূর্ণ শেষ। তো আপনারা যারা পারচেসটা দিবেন অবশ্যই যে পর্যন্ত এখানে অ্যামাউন্ট অ্যাড না হবে সে পর্যন্ত একটু অপেক্ষা করবেন। অ্যামাউন্ট অ্যাড হওয়ার আগেই যদি বের হয়ে যান অ্যাপস থেকে, তাহলে কিন্তু আপনারা সেটা টাকা পাবেন না, কারণ কাজটা আপনার অ্যাপস এর মধ্যে যদি সাবমিট না হয় তাহলে টাকাটা আপনার এডমিনের কাছ থেকে কখনো পেমেন্ট পাবেন না। তো কাজগুলো আপনারা এইভাবেই করবেন। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়, আপনি যে এডমিনের আন্ডারে করবেন অবশ্যই তাকে মেসেজ দিবেন, সে আপনার সমস্যাটাই সমাধান করে দিবে। তো এখন এখানে আপনি কিভাবে যদি জিমেইলের পাসওয়ার্ড জানা না থাকে কিভাবে চেঞ্জ করবেন সেই বিষয়ে আরেকটা ভিডিও করব। আর এখন এখানে আরেকটা ভিডিও হবে, যেটা হচ্ছে যে কার্ড এড করার সময় যখন স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে, ওইটা এক্সট্রা আরেকটা ভিডিও করে এই ভিডিওর সাথে অ্যাড করে দেওয়া হবে। তো আশা করি সবাই কাজটা দেখে কাজটা শিখতে পারবেন। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।